ধরুন আপনার ছাদের গাছগুলোর শিকড় অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে, গাছগুলো শিকড় সঠিকভাবে মাটি থেকে খাবার তুলতে পারছে না, আপনি বুঝতে পারছেন না যে কী ধরনের খাবার আপনি দেবেন। আপনি যতই জৈব বা রাসায়নিক খাবার দিচ্ছেন না কেন, সেই খাবারগুলো হয়তো গাছ সঠিকভাবে উপরে তুলতে পারছে না। মাটি থেকে সঠিকভাবে ডিকম্পোস্ট হলেও গাছের শিকড়ের সমস্যার জন্য গাছগুলো কিন্তু সঠিকভাবে এই খাবারগুলো উপরের দিকে তুলতে পারে না এবং গাছ সঠিকভাবে বাড়ে না। তো আজকের ভিডিও থেকে আমি দেখাবো একটা বিশেষ ধরনের রাসায়নিক সার, যে রাসায়নিক সারটি ছোট থেকে বড় সমগ্র ছাদ বাগানিরাই প্রয়োগ করে এবং এই সারটি মূলত গাছের প্রয়োগ করলে ছাদ বাগানের সমস্ত গাছের শিকড় যেমন শক্তিশালী হবে, ঠিক তেমনি গাছগুলো সুস্থ সবলভাবে কিন্তু বেড়ে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি রাসায়নিক সার, যেটি শিকড়ের উপরেই বিশেষত কাজ করে। সেই সারটি কিভাবে প্রয়োগ করবেন, কি বিষয়ে প্রয়োগ করবেন, কি সিমটম দেখলে গাছে প্রয়োগ করবেন, বিশেষ করে আম গাছ জাতীয় বা লেবু গাছ জাতীয় সমস্ত গাছের কিভাবে আপনি এই সারটি প্রয়োগ করবেন, আজকের ভিডিওতে দেখানো হবে। না স্কিপ করে কন্টিনিউ করুন। এতক্ষণ ধরে যার বর্ণনা দিলাম, যে সারটির কথা বললাম, যে সারটির গুণগান করলাম, সেটি হলো টিএসপি অথবা এসএসপি। এই মুহূর্তে আমার সামনে কিন্তু এসএসপিটা আছে। যাদের কাছে এই এসএসপি থাকবে না, তারা টিএসপিটা ব্যবহার করতে পারেন। একদম ছাই রঙের একটি ডাস্ট বা পাউডার আকৃতি এই যে সারটি, এই সারটি কিন্তু ছাদ বাগানের যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকরী এবং তাৎপর্যপূর্ণ। এই সারটি কি কাজ করে? এই সারটি মূলত গাছের শিকড়কে রিপেয়ার করতে সাহায্য করে এবং শিকড়কে মাটি থেকে খাবার তুলতে সাহায্য করে। যে কোনো ছোটো গাছের গ্রোথ হতে অর্থাৎ শিকড়কে শক্তপোক্ত করতে এই টিএসপি অথবা এসএসপি প্রয়োগ করা হয়। এই টিএসপি বা এসএসপিতে কী থাকে? এই টিএসপি বা এসএসপিতে থাকে সিঙ্গেল সুপার ফসফেট। এই সুপার ফসফেট গাছের মাটিকে যেমন উর্বর করে, ঠিক তেমনি গাছের শিকড়কেও শক্তিশালী করে। দেখুন এখানে যে গাছের গোড়াতে যে এই যে খাদ্য সংগ্রহকারী বা এই যে ছোট ছোট খাবার সংগ্রহকারী শিকড়গুলো দেখছেন, এই শিকড়ের সাথে যদি আপনি এই টিএসপি বা এসএসপি জাতীয় এই খাবারগুলো আপনি মিশ্রিত করে মাঝে মাঝে দেন, তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। সম্মানীয় দর্শক বন্ধুরা, এবারে যে গাছের জন্য আমরা সবচেয়ে বেশি এই টিএসপি বা এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট যাই বলুন না কেন ব্যবহার করতে পারি বা ব্যবহার করলে ভালো ফল পাবো, সেটি হলো আম গাছ। আম গাছের ক্ষেত্রে অনেক সময় এই টিএসপি বা এসএসপির ঘাটতির জন্য গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, গাছের ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারি না। এই টিএসপি বা এসএসপির ব্যবহার সঠিকভাবে না করতে পারার জন্য অনেক সময় গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। তবে এমনটি নয় যে গাছের গ্রোথ শুধুমাত্র হওয়ার জন্য টিএসপি বা এসএসপির প্রয়োজন। শিকড় শক্তিশালী করার জন্য, শিকড়কে তাৎপর্যপূর্ণভাবে বাড়ানোর জন্য, শিকড়কে মাটি থেকে খাবার তুলতে সাহায্য করার জন্য এই টিএসপি বা এসএসপি প্রয়োগ করা যায়। এবারে অনেকের মনে প্রশ্ন জাগবে, টিএসপি বলুন বা এসএসপি বলুন, কেমনভাবে গাছে প্রয়োগ করব এবং কদিন অন্তর প্রয়োগ করব। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার একটি কন্টেনার দেখতে পাচ্ছেন যেখানে অনেক পরিমাণ এসএসপি আছে। এই এসএসপি আপনি দুইভাবে প্রয়োগ করতে পারেন। এক, আপনি গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন, যেমনটি আমি দিচ্ছি দেখুন, ঠিক এমনভাবে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে ছড়িয়ে দিলেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তবে তার আগে গাছের মাটিটা এভাবে আপনি ভিজিয়ে নেবেন, তাতে করে কিন্তু এটি কিন্তু খুব দ্রুত, যেহেতু রাসায়নিক সার, খুব দ্রুত মাটির সঙ্গে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এমন একটি পাত্র নেবেন, এমন একটি পাত্র নিয়ে আপনারা অল্প পরিমাণ মোটামুটি এই যে জলে অবশ্যই মিশিয়ে দেবেন। এটি খুব দ্রুত জলে দ্রবীভূত হয়ে যায়, খুব তাড়াতাড়ি জলে গুলে যেতে পারে, তাই কিন্তু এটি আপনারা অবশ্যই নিলে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। এবারে যে কোনো একটি শক্ত পাত্র বা যে কোনো একটি শক্ত কোনো কিছু দিয়ে যদি এটাকে বারবার একটু নাড়া দেওয়া যায়, অর্থাৎ ঝাঁকুনি দেওয়া যায়, তাহলে এটা কিন্তু একদম গুলে যাবে। এভাবে 10 থেকে 15 মিনিট রাখার পরে আপনি খুব ভালো করে এটাকে গুললে জলটা একদম সাদা বর্ণের আকারের হয়ে যাবে এবং এই জলটা আপনি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। ঠিক এমনভাবে যে কোনো গাছের গোড়াতে, অর্থাৎ যে কোনো গোড়াতে আপনি এভাবে কিন্তু জলটা দিতে পারেন।
কোনো ধরনের অসুবিধা নেই। এছাড়াও লেবু জাতীয় গাছের গোড়াতে বা আপেল জাতীয় গাছের গোড়াতে, এক কথায় যে কোনো গাছের গোড়াতে কিন্তু আপনি এই এসএসপি বা টিএসপিগুলো, এই যে সারটি আপনি অবশ্যই দিতে পারেন। এটি দিলে আপনার ছাদ বাগানের গাছের যে মাটি আছে, মাটিটাও যেমন খুব খসখসে থাকবে, মাটিটাও যেমন খুব টাইটভাবে থাকবে না, এতে শিকড় যেমন মাটির ভিতরে চালনা হবে, ঠিক তেমনি গাছের শিকড় যে বাইরে বার হয়, অর্থাৎ খাদ্য সংগ্রহকারী শিকড়গুলো মজবুত থাকবে এবং এখান থেকে দ্রুত মাটি থেকে প্রয়োজনীয় খাবার কিন্তু সংগ্রহ করার একটা শক্তি বা সামর্থ্য কিন্তু এই এসএসপি বলুন বা টিএসপি বলুন একে যোগান দেবে। সম্মানীয় দর্শক বন্ধুরা, তো আপনাদের কাছে যাদের কাছে টিএসপি বা এসএসপি আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনাদের গাছের প্রয়োজন মতো ব্যবহার করুন। এটি দুইভাবে প্রয়োগ করা যায় সেটি আমি দেখালাম এবং দুইভাবেই প্রয়োগ করে দেখালাম। অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন হয়ে প্রয়োগ করবেন, অতিরিক্ত মাত্রায় দেবেন না। আপনারা 15 দিনে একবার দিতে পারেন, মাসে একবার দিতে পারেন, আপনারা 2 মাসে একবার দিতে পারেন। তবে আমি বলবো 15 দিনে 2 বার আপনারা দেবেন। আপনারা যেটিই দেবেন না কেন, আপনারা এভাবে গাছের গোড়াতে ছড়িয়ে দিন বা জলে গুলে দিন, যে কোনোভাবেই দিলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই। শুধুমাত্র পরিমাণটা বা গাছের উচ্চতা পরিমাণ অবশ্যই জেনে নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছ ভালো রাখার জন্য, গাছের শিকড় ভালো রাখার জন্য এই এসএসপি বা টিএসপি সারের যে উপকারিতা, সেই সম্পর্কে আজকের যে বিস্তারিত আলোচনা, সেই আলোচনার মধ্যে যদি আপনার কোনো রকম ভ্রান্তি আছে বলে মনে হয়, অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই জানাবেন। এবং এই সম্পর্কিত আরও কোনো তথ্য যদি আপনার জানার থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সে সম্পর্কিত আরও বেশি করে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি এই এসএসপি সার সম্পর্কে দিয়েছি এবং আপনাদের অবশ্যই স্যাটিসফাইড করতে পেরেছি। যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের স্থায়ী অবশ্যই দর্শক হয়ে যাবেন। ধন্যবাদ।